তরুণ, কোথাও একটা চিন্তা হচ্ছে কোচবিহার আপনাদের নিশ্চিত জায়গা ছিল, সেই কোচবিহারে কাঁটে কি টক্কর আমরা আগে থেকেই বলছিলাম, নিশীথ প্রামাণিক পিছিয়ে রয়েছেন। বিষয়টা ওভারঅল এখনো পর্যন্ত বলছি, এখনো পর্যন্ত চিন্তার কোনো কারণ নেই। টু আর্লি টু সে। আমি কিছু আগে উদাহরণ দিচ্ছিলাম না, বাচ্চা সবে জন্মেছে, একটু হাঁটতে দাও, একটু বড় হতে দাও, তারপর টাইম দাও। সবে তো শুরু, সবে তো সকাল, আর একটু টাইম যাক, তারপরে বাচ্চা গিয়ে চেয়ারে বসে পড়বে। শিবাজিদা যা সিচুয়েশন, যা পরিস্থিতি, তৃণমূল কিন্তু 27টি আসনে পৌঁছে গেছে। আমি বলছি এটা 29, আমি অনেক আগেই বলেছিলাম 26 থেকে 31 তৃণমূল, 10 থেকে 15 হচ্ছে বিজেপি। এইটা কিন্তু রিয়েলিটির সঙ্গে যায় এবারে যা অবস্থা রয়েছে। এবং তারপরে তার কারণ কি ব্যাখ্যা করতে বললে কারণ ব্যাখ্যা করা যায়। আগের দিন অর্গানাইজেশন ওয়াইজও আমি একটু বলছি, অর্গানাইজেশন ওয়াইজও অনেক টাইটেন্ড অর্গানাইজেশন, যেখানে যদি বিজেপির পক্ষেও ভোট থাকে, আলটিমেটলি এখানে ইলেকশন ইয়ারিং করতে হয়, অর্থাৎ ভোটারদের নিয়ে যেতে হয় এবং তাদের দিয়ে ভোট করাতে হয়। সেই অর্গানাইজেশন বিজেপি এখনো গড়ে তুলতে পারেনি পশ্চিমবঙ্গে। একটা জিনিস পরিষ্কার যে পশ্চিমবঙ্গে আমরা যখন আগের দিন এক্সিট পোল করেছিলাম, এক্সিট পোল ন্যাশনালের সাথে আমি একটা এডিটার্স অ্যাসেসমেন্ট করেছিলাম। সেই অ্যাসেসমেন্টে বিজেপিকে আমি 14টা আসন দিয়েছিলাম, তৃণমূলকে 19টি আসন দিয়েছিলাম এবং 8টি আসন দিয়েছিলাম 50-50। 8টি আসনের অধিকাংশটাই পুরোটাই প্রায় তৃণমূলের পক্ষে যাচ্ছে এবং বিজেপি ওই 14টার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আমি আসন ধরে দিয়েছিলাম, এখন সেই আসনটা পরে দেখব। এই মুহূর্তে কালীঘাটে রয়েছে আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, কালীঘাটের চিত্রটা ঠিক কি, তৃণমূল হেডকোয়ার্টারের চিত্রটা ঠিক কি আমাদের জানাও। প্রথমত তোমাকে জানাই যে কিছুক্ষণ আগে তৃণমূলের শীর্ষ নেতা নেতৃত্বের তরফ থেকে বেশ কতগুলি জেলা সভাপতিদের সাথে কথা বলা হয়েছে এবং প্রাথমিকভাবে যে ট্রেন্ড আসতে শুরু করছে, তৃণমূল কংগ্রেস মনে করছে এই ধারাটাই অব্যাহত থাকবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে সংখ্যক আসনের কথা তারা প্রথম থেকে বলে আসছিল, কার্যত সেই পথেই তারা এগোতে শুরু করেছে। ফলে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব গোটা বিষয়টা নিয়ে ভীষণ রকমভাবে আশাবাদী। এর মধ্যে যদিও বেশ কতগুলো আসন রয়েছে যেখানে লড়াই একেবারে সমানে জোর টক্কর চলছে, সেই জায়গাতে কাউন্টিং এর দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে বিশেষভাবে নজর দিতে বলা হয়েছে। কিছুক্ষণ আগে যেটা দেখতে পাওয়া গিয়েছে যে একাধিক যারা কর্মী সমর্থক তারা ইতিমধ্যেই কালীঘাটের বাইরে তারা ইতিমধ্যে জমায়েত হতে শুরু করে দিয়েছেন, যে মনে করা হচ্ছে আর 1 ঘন্টার মধ্যে এই চিত্র আরো অনেকটা পরিষ্কার হয়ে যাবে এবং তারপরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভিড় কালীঘাটে জমতে শুরু করবে। বিশেষ করে জঙ্গলমহলের আসলগুলো থেকে এবং উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার। এবং তুমি জানো যে কোচবিহার এবং আলিপুরদুয়ারের প্রথম দফার ভোটের পর সেখানে তৃণমূল কংগ্রেস বিজয় মিছিল বার করে দিয়েছিল এবং প্রথম থেকে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আশাবাদী ছিল যে এই দুটো আসনগুলোতে তাদের ফল অন্যবার 2019-এর তুলনায় বেশ কিছুটা হলেও বদল হবে। এবং এখনো পর্যন্ত যে ট্রেন্ডে যেভাবে সেখান থেকে লক্ষ্য করতে পারা যাচ্ছে, শুধুমাত্র কাউন্টিং এজেন্টের তরফ থেকে পাওয়া তথ্য নয়, একই সঙ্গে নির্বাচন কমিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী তৃণমূল কংগ্রেস দেখছে যে সংখ্যক ভোটে তারা এগোতে শুরু করেছে তারা এখানেও ভালো ফল করবে। ফলে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও যদি আসন তৃণমূল কংগ্রেসের হাতে থাকে তাহলে গতবারের তুলনায় যে জয়ের মার্জিন এবং যে প্রাপ্ত আসন সংখ্যা তা তৃণমূল কংগ্রেসের বৃদ্ধি পেতে পারে। ফলে সেই বিষয়কে মাথায় রেখে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ভীষণ খুশি, আত্মবিশ্বাসী। তবে বারবার ধরে তারা বিভিন্ন সময় দলের শীর্ষ নেতারা তারা যোগাযোগ করছেন জেলা সভাপতি এবং যারা কাউন্টিং এর জন্য যে বিশেষ অবজারভার নিয়োগ করা হয়েছে তাদের সাথে, যাতে কেউ কোনো কাউন্টিং এজেন্ট যেন টেবিল ছেড়ে চলে না আসেন, শেষ পর্যন্ত যেন অপেক্ষা করেন সেটা দেখার জন্য। ফলে সব মিলিয়ে কিছুটা হলো স্বস্তির হাওয়া এই মুহূর্তে কালীঘাটে তৃণমূল কংগ্রেস হেডকোয়ার্টারে। বিশ্বদা, অনেক ধন্যবাদ আবির। স্বস্তির হাওয়া তৃণমূল কংগ্রেস হেডকোয়ার্টারে। যা আর্লি ট্রেন্ড যা দেখতে পাচ্ছি তাতে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ হালকা এগিয়ে রয়েছে সরকার গড়ার দিকে, যদি এই ট্রেন্ড বজায় থাকে। কিন্তু 400 পাওয়ার স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে যাবে, তার সম্ভাবনার কোনো চান্স নেই। 1984 সালে কংগ্রেস ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে 400-র বেশি আসন পেরিয়েছিল একমাত্র গোটা দেশে 1952 সালের নির্বাচনের পর থেকে। তারপর থেকে 400 গন্ডি আর কেউ পেরোতে পারেনি। এবারেও হচ্ছে না 400 গন্ডি পেরোনো, এটা নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। দ্বিতীয় তথ্য, স্বাধীনতার পর জওহরলাল নেহরুর পর তৃতীয়বার কি প্রধানমন্ত্রীর আসনে বসতে পারবেন নরেন্দ্র মোদী? সম্ভবত যা ট্রেন্ড আছে তাতে সরকার হয়তো গড়ে ফেলতে পারে এনডিএ, কিন্তু তা কোনোভাবেই 350-র ওপরের সরকার নয়, 300 এবং 300-র আশপাশের সরকার। শিবাজি কুতুম বসু কথা আমরা বরাবর বলছিলাম, কারণ একটা অঙ্ক হিসেব আগেকার থেকে, আগে তো অনেক জায়গাতে তো স্যাচুরেশনে চলে গেছিল না বিজেপি,
উত্তরপ্রদেশে প্রায় স্যাচুরেশন, 14-15টা আসন, 15-16টা আসন কম পেয়েছিল, ওখানেই বাড়ার সম্ভাবনা ছিল। গুজরাটে নেই, রাজস্থানে নেই, হরিয়ানাতে নেই, পাহাড়ের দুটো জায়গাতেই নেই। তাহলে এই যে হিমাচল, উত্তরাখণ্ড, সুতরাং বিজেপির তো এবার যদি হয় নামবে, এবং এই যে অসন্তোষটা যেটা দেখা যাচ্ছিল সেটা ইন্ডিকেট করছিল যে অল ইন্ডিয়াতে বিজেপি এবারে যে জায়গাটা আসবে সেটা কিন্তু তার থেকে অন্যরা যদি চ্যানেলাইজ করতে পারে। যে অসন্তোষের কথা আমরা দেখছিলাম, যোগেন্দ্র যাদবের মতো মানুষ বা অন্যান্য অনেকে যারা বলছিলেন সেই কথাটা তারা ঘুরে ঘুরে বলছিলেন বারবার, কিন্তু অন্য কথাতে চেপে দেওয়া হয়েছিল তাদেরকে, বড় মিডিয়াতে তারা স্থান পায়নি সেই সব বক্তব্য, কিন্তু এই অসন্তোষ ধুমায়িত হচ্ছিল। এখন মনে হচ্ছে সেটা চ্যানেলও পেয়েছে, অর্থাৎ তারা এক্সপ্রেসও করছে থ্রু ভোট। এবং সেখানে একটা বড় কথা, বিশ্ব প্রথম দিকে যে নাম্বার অফ পোলিং হয়েছিল বলা হয়েছিল, কিছুদিন পরে কিন্তু উত্তরপ্রদেশ এবং অন্যান্য বেশ কিছু আসনে ইলেকশন কমিশন তাদের পজিশন রিভার্স করে, অর্থাৎ ভোট পার্সেন্টেজ বেড়েছিল। সেটা বলছি তরুণ, বলো। প্রথমে হচ্ছে ইলেকশনটা যে ন্যারেটিভে লড়া হলো যে 400 পার, এবং অপোজিশন যে ন্যারেটিভে লড়লো অ্যাটলিস্ট 4th ফেজ পর্যন্ত, যে ভারতীয় জনতা পার্টি 400 পার করবে না, তো দ্যাট ওয়াজ দেয়ার ন্যারেটিভ। ইট ওয়াজ নট দেয়ার ন্যারেটিভ যে আমরা ক্ষমতায় আসছি। একটা অদ্ভুত জিনিস দেখো, সরকারের মানে সেলিব্রেশন চলছে, এক্ষুনি কিছু আগে সুমনদা ছিলেন এখানে, সুমনদা অনেকগুলো কথা বলে গেলেন। আমি আবার বলছি, এদের মোটোটা কি ছিল? এদের মোটোটা কি সরকারে আসার কোনো ইচ্ছা আদৌ ছিল? ভারতীয় জনতা পার্টি সরকার ফর্ম করছে, সরকারে আসার ইচ্ছে ছিল না, কিন্তু সরকার করার কাছাকাছি পৌঁছে যাচ্ছে। যাবে না। আমি বললাম টু আর্লি টু সে যাবে না। আমি একটা কথা বলি, বিশ্ব তরুণজ্যোতি ভালো বলে, ভালো সুবক্তা এবং অ্যাডভোকেট, ওর বিরাট ভবিষ্যৎ আছে, কিন্তু আমি একটাই কথা বলছি যে এই যে জায়গাটা ন্যারেটিভটা, তো ন্যারেটিভ আমি একমাত্র বলছি ন্যারেটিভ ভবিষ্যৎ নেই, যেটাই আমরা বলছিলাম ভোটের এর আগের দিন আমি আর তুমি আলোচনা করছিলাম যে ভোটের প্রথমে তো অপোজিশনের কোনো ন্যারেটিভই ছিল না, তখন তো রামলাল্লা তখন প্রতিষ্ঠা হয়েছে, বিজেপি একাই সবকিছু করবে, সেখান থেকে ন্যারেটিভটা তৈরি হয়ে গেল। এবং বিশেষত বিশ্ব বলবো ভবিষ্যতে হয়তো বিজেপি ভাববে এত দীর্ঘদিন ধরে ভোট করার ফলেও ন্যারেটিভটা তৈরি হয়ে গেল। একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে সবটাই আর্লি ট্রেন্ড, বিজেপি 250 ক্রস করবে না সিঙ্গেল পার্টি, সেটা যদি না হয়, সেটা যদি না হয়, 1 মিনিট আমি বলে নিই, সবাই তো আমরা ভাববাচ্ছি কথা বলছি, সেটা যদি না হয় এটা নিশ্চিত থাকবেন যে বিজেপি এনডিএ দেখাচ্ছিল পুরোটা সিচুয়েশন চেঞ্জ হবে। পরিস্থিতি কিন্তু 10 বছর যেরকমভাবে চলেছে, বিজেপি যেভাবে চালিয়েছে সেটা কিন্তু হবে না। আর একটা তথ্য পরিষ্কার, শিবাজিদা এবং গেস্ট যারা আছেন তাদেরকে বলতে চাই, এই হ্যাঁ, হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেছেন, লকেট চট্টোপাধ্যায় পিছিয়ে গেছেন। বিজেপি 12টি আসনে মাত্র এগিয়ে পশ্চিমবঙ্গে, বিজেপি পশ্চিমবঙ্গে 12টি আসনে এগিয়ে। এই মুহূর্তে বোলপুরে এগিয়ে অসিত মাল, সংরক্ষিত কেন্দ্র বোলপুরে এগিয়ে অসিত মাল, হুগলি বীরভূমে এগিয়ে শতাব্দী রায়, আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী রয়েছে দিল্লিতে সম্ভবত কংগ্রেস হেডকোয়ার্টারে মৈত্রেয়ী রয়েছে, তাই তো মৈত্রেয়ী? কি বুঝছো, মহল কি? বিষয়টা আমরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিজেপি হেডকোয়ার্টারে, এবং এখানে ইতিমধ্যেই সবার চোখ কিন্তু টেলিভিশন পর্দায়, এবং কি ফিগার্স আসছে ইতিমধ্যেই বেশ কিছু কর্মী সমর্থকেরা তারা আসতে শুরু করে দিয়েছেন, এবং তারা বাইরে ঢাক ঢোল নিয়ে তারা এসে উপস্থিত হচ্ছেন, তারা আস্তে আস্তে আসতে শুরু করছেন, এবং তারা ট্রেন্ডের দিকে নজরে রাখছেন। যদি সার্বিকভাবে ইসিআই এর সেন্ট্রাল ট্রেন্ডের কথা বলা হয়, এই মুহূর্তে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা যে ট্রেন্ড প্রকাশ এনেছে তাতে ভারতীয় জনতা পার্টি 216টি আসনে তারা এগিয়ে রয়েছে, কংগ্রেস তারা 78টি, সমাজবাদী পার্টি 29টি, এবং সেখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া ব্লক তারাও কিন্তু যথেষ্ট ফাইট দিচ্ছে, এবং যেটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত উত্তরপ্রদেশে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, বিশেষত আমেঠি রায়বেরেলি আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। একই রকম কিন্তু বেশ কিছুটা ক্লোজ ফাইট দেখা যাচ্ছে মহারাষ্ট্র থেকেও। সব মিলিয়ে সব জায়গায় ট্রেন্ড আসছে বিজেপি হেডকোয়ার্টার্সে, এবং এখনো পর্যন্ত আমরা যেটা
জানতে পারছি যে নরেন্দ্র মোদী তিনি প্রত্যেকবার লোকসভা নির্বাচনের পরে তিনি এই হেডকোয়ার্টারে আসেন এবং এখনো পর্যন্ত যে সময় চূড়ান্ত রয়েছে সন্ধ্যে 7টার সময় তিনি এই হেডকোয়ার্টারে আসবেন। তিনি প্রাথমিকভাবে কর্মীদের সঙ্গে একটু কথা বলবেন এবং তারপরে তিনি জনতার উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং সবথেকে ইন্টারেস্টিং ইতিমধ্যেই কিন্তু তার জন্য মঞ্চ তৈরি করা হয়ে গিয়েছে। ফলে বিজেপি সদর দপ্তরে বিজেপি কর্মীরা এবং নেতৃত্ব তারা কিন্তু যথেষ্ট কনফিডেন্ট যে তারা যে সংখ্যাকে লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়েছেন সেই লক্ষ্যমাত্রায় তারা পৌঁছাতে পারবেন। কিন্তু ট্রেন্ড কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত সেই লক্ষ্যমাত্রা অতটা কাছে এখন অবধি যেতে পারেনি। ইন্ডিয়া ব্লকেরও কিন্তু যথেষ্টই ভালো ফলাফল, ফলে লড়াই এখনো চলছে। অন্যদিকে যদি দিল্লির কথা বলা যায়, লেটেস্ট যেটা ট্রেন্ড জানা যাচ্ছে শুধুমাত্র নয়া দিল্লির যে 7টি আসন রয়েছে তার মধ্যে 6টিতে বিজেপি এগিয়ে এবং যেখানে 7-এর 7 ছিল বিজেপি সেখানে 6টাতে এগিয়ে রয়েছে এবং একটিতে আপ এবং যে ইন্ডিয়া আপ এবং কংগ্রেস জোট তারা এগিয়ে রয়েছে। ফলে সার্বিকভাবে ধীরে ধীরে উত্তেজনার পারদ বাড়ছে এবং যত ট্রেন্ড আসতে শুরু করবে বিজেপি কার্যালয়ের যে হেডকোয়ার্টার রয়েছে সেখানকার মুডও কিন্তু তত বদলাতে শুরু করবে। বিশ্বদা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তুমি আমার সঙ্গে থাকো, আমি আবার আসবো তোমার কাছে। এই মুহূর্তে যা আর্লি ট্রেন্ড বলবো না, অলরেডি কাউন্টিং অনেকটাই গড়িয়ে গেছে। আমি আমার নিউজ ডেস্কে বলবো গোটা ভারতবর্ষে বিজেপি ঠিক কত আসনে এগিয়ে আছে। আমরা যেটা পাচ্ছি সেটা এনডিএ গোটা ভারতবর্ষে না। আমি চাইছি গোটা ভারতবর্ষে বিজেপি এককভাবে কটি আসনে এগিয়ে রয়েছে, কটি আসনে বিজেপি এগিয়ে রয়েছে তার নির্দিষ্ট সংখ্যা আমি চাইছি। বিজেপি এই মুহূর্তে রয়েছে 245টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, অর্থাৎ এককভাবে সরকার গড়ার জায়গায় বিজেপি কিন্তু নেই। দুই কংগ্রেস 100 ক্রস করার জায়গাতে রয়েছে, ক্রস করবে কিনা বলতে পারবো, অর্থাৎ কংগ্রেসও সরকার গড়ার জায়গায় নেই। বিজেপি এগিয়ে রয়েছে কিন্তু এককভাবে সরকার গড়ার জায়গায় বিজেপি কোনোভাবেই নেই। দ্বিতীয়ত, আর এই নির্বাচনে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আসছে, 300 পারও করতে পারছেন না। এই নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ তথ্য আসছে, অন্ধ্রপ্রদেশে ওয়াইএসআর কংগ্রেসের জগনমোহন রেড্ডি প্রায় নিশ্চিহ্ন হয়ে যাচ্ছেন। জগনমোহন রেড্ডির কিন্তু আসন সংখ্যা ব্যাপকভাবে কমছে। অন্ধ্রপ্রদেশ একবার দেখাও, অন্ধ্রপ্রদেশে টিডিপি অর্থাৎ চন্দ্রবাবু নাইডু আবার জোটে এগিয়ে আসছেন। বিজেপির সঙ্গে জোট করে চন্দ্রবাবু নাইডু আবার কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছেন। এবং যে শরিক দল ছিল পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বহু শরিক দল, শিবাজিদা পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া এবং তামিলনাড়ুতে স্ট্যালিন ছাড়া শরিক দল যারা ছোট ছোট রাজনৈতিক দল, আঞ্চলিক দল যারা আছে, শরিক দল বলছি না, আঞ্চলিক দল যারা আছে তাদের অবস্থা কিন্তু খারাপ। তার কারণ আমরা দেখতে পাচ্ছি স্ট্যালিন এবং মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নিজেদের জায়গা ধরে রাখতে পারছেন, জগনমোহন রেড্ডি প্রায় নেই। তেলেঙ্গানাতে বিআরএস এর অবস্থা কি? তেলেঙ্গানা একবার দেখাও, তেলেঙ্গানায় বিআরএস কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তেলেঙ্গানার অবস্থা কি দেখাও। তেলেঙ্গানাতে বিআরএস অর্থাৎ কেসিআর কি অবস্থা? কংগ্রেস জোট এগিয়ে রয়েছে 8টি আসনে, বিজেপি 8টি আসনে, দুদলে টক্কর হচ্ছে, বিআরএস নেই, বিআরএস হাওয়া হয়ে গেছে। একবার তামিলনাড়ু দেখাও প্লিজ, তামিলনাড়ু দেখাও একবার। তামিলনাড়ুর পরিস্থিতি কি? তামিলনাড়ুর পরিস্থিতিতে ডিএমকে জোট অর্থাৎ স্ট্যালিনের ডিএমকে 36টি আসনে এগিয়ে, এডিএমকে 2টি, বিজেপি 1টি, অর্থাৎ একটি ছিল, একটি জায়গাতেই রয়েছে। আমাকে একবার কর্ণাটক দেখাও, কর্ণাটকের কি অবস্থা? কর্ণাটকে কংগ্রেস 8, বিজেপি 17, জেডিএস 3, অর্থাৎ বিজেপি হালকা এগিয়ে আছে, যদিও কিছুদিন আগেই ক্ষমতায় পাদাবদল হয়েছে। গতবার 25টা সিট পেয়েছিল বিজেপি, এবারে কিন্তু বিজেপি এবং জেডিএস মিলে 20টা সিট রয়েছে। গতবার 25টা সিট পেয়েছিল, অঙ্ক বদলাচ্ছে। রাজস্থান দেখাও, 25টা প্লাস জেডিএস। রাজস্থান দেখাও, রাজস্থানে 25টি সিট, গতবার 25টাই পেয়েছিল বিজেপি। রাজস্থানে কিন্তু হাড্ডাহাড্ডি 13টা বিজেপি, 12টা কংগ্রেস, অর্থাৎ এখানেও কিন্তু ব্যাপক সিট কমছে বিজেপির, রাজস্থানেও ব্যাপক সিট করছে। কেরল একবার দেখাও, কেরলের কি অবস্থা? কেরলে ইউডিএফ আর এলডিএফ এর কি অবস্থা? এলডিএফ মাত্র 1টি সিট, অর্থাৎ বাম নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে কেরল থেকে, বামেরাও নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তার কারণ কেরলে কিন্তু পিনারাই বিজয়নের সরকার আছে, কিন্তু বাম খুব খারাপ রেজাল্ট করছে, কংগ্রেস অসম্ভব ভালো রেজাল্ট করছে কেরলে। আমরা ফিরবো অন্যান্য স্টেট নিয়ে, একবার যাবো হেডলাইনের পর ফিরছি।